আমার হাতে যে কাগজটি দেখছেন, এটি একটি কাগজ নয়, এটি হলো এক মধ্যবিত্ত ঘরের পরিবারের হাসপাতালের বিল, যার 1 নম্বরে লেখা আছে আইবি সেট। আইবি সেট এর দাম ধরা হয়েছে 215 টাকা। খালি তাই নয়, যখন আমাদের হাতে রিপোর্ট আসে তখন কিন্তু আমরা আগামাথা কিছুই দিশা হয় না, কিছুই বুঝি না, বুঝতে পারি না। তারপর কি, যা হবার তাই হয়। বিলটা শুধু বেড়েই চলেছে। কিন্তু আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। গরিব মানুষের পকেট কেটে, গরিব মানুষের মধ্যবিত্ত ঘরের পকেট কেটে কোটি কোটি টাকা কামানো হচ্ছে তাদের পেশা। আমি সব মেডিকেলের কথা কই না, কিছুমান। আজকের এই ভিডিওতে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে রেকেট পড়তে হয়, কিভাবে সহজে বুঝবেন। আর যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে, তার আগে সচেতন হওয়ার জন্য এই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে আমরা জানবো কিভাবে এই দেহকে সুস্থ রাখা যায়। আগে বুঝুন পরে মুজুন, আগে মুজবেন না। যদি আগে মোজেন তারপরে কিন্তু বহুত একটা বিপদে পড়তে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এই বিলটি দেখুন। আইটেম 1, এখানে লেখা আছে সেট, আইবি সেট, যার দাম 215 টাকা, অথচ এর মূল্য 20 থেকে 30 টাকা। আর যদি উচ্চমানের হয় তাহলে হতে পারে 100 টাকা। তারপর আইটেম 2, 2 নম্বর আছে আইবি ক্যানোলা, যার দাম 245 টাকা, অথচ ভালো মানের ক্যানোলা দামও 100 টাকার নিচে। আবার দেখুন, রিসিপ্টে ওয়াটার, ইলেকট্রিসিটি, জেনারেটর চার্জ 300 টাকা আলাদা করে দেওয়া হয়েছে, অথচ রেন্ট 500 টাকা দেওয়াই আছে। ডক্টরের ফিস 1000 টাকা, আর টোটাল বিল এসেছে 3000। যখনই বিল হাতে পাবেন, ফার্মাসির অ্যাপ বা গুগলে ওষুধের দাম লিখে চেক করবেন। চোখ বন্ধ করে টাকা দিবেন না, এটা জুলুম। আর জুলুমের প্রতিবাদ করাই হলো মুসলমানদের কর্তব্য বা দায়িত্ব। ডাক্তাররা রিপোর্ট হাতে দিয়ে বলেন অপারেশন লাগবে, আমরা ভয়ে রাজি হয়ে যাই। আর নয়তো অন্য কাউকে জিজ্ঞাসা করি, ভাই দেখুন তো আমার রিপোর্টে কি আসছে। আর যদি দালালের পালায় পড়লো, তাহলে তো দেখবেন আনের মানজা নামায় নিয়ে যাব। এমন এমন কথা বলে ডর দেখাবো, তোমার এই হয়েছে ওই হয়েছে, অপারেশন করতে লাগবে, অমুক তমুক, এভাবে কিন্তু বহুতই ডর খেলাবো। আর ডাক্তারের লগে চুক্তি করে কত টাকা বিল উঠান যা, তার জন্য ওরা মাথা মারবো। কারণ ওরা একটা পরীক্ষা করলে বা একটা রুগী নিলে তার জন্য কিন্তু তারা পার্সেন্ট পা, আর এটাই তাদের ইনকাম। তো চলুন আজ আমরা সহজে রিপোর্ট কীভাবে পড়তে হয় শিখে নেই। আর যে বোন স্কুলে যান নাই, সেও কিন্তু রিপোর্ট বুঝতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তো চলুন শিখি কিভাবে রিপোর্ট পড়বেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন না। প্রথমে গুগল, এই যে গুগলের এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে রিপোর্টটি ফটো মেরে রেখেছেন সেই রিপোর্টটি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইরকম আসবে। তারপরে এখানে দেখুন তাহলে একটা ট্রান্সলেট একটা অপশন আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে বাংলায়। যারা পড়তে পারেন তারা এইভাবে কিন্তু পড়ে নিতে পারবেন। আর যারা লেখাপড়া না জানেন, লিখতেও জানেন না পড়তেও জানেন না, তাদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে। তার জন্য আপনারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করবেন। তো আমি গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে একটা সার্চ করবেন, CHET, সেট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইরকম একটি অ্যাপ শো করবে। আমার অলরেডি এই করাই আছে, এখানে দেখাচ্ছে আপডেট। তাই আমি সরাসরি গেলাম সেট জিপিটিতে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো অপশনে ক্লিক করে আপনার যে ফটোটি ছিল, ফটো মেরেছেন রিপোর্টের, সেই ফটোটি কী করবেন, এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যারা লিখতে জানেন না তাদের জন্য কিন্তু খুবই উপকারী। এই এখানে দেখতে পাচ্ছেন একটা মাইকের মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করে বলবেন, হ্যালো চ্যাট জিপিটি, এই রিপোর্টটি ভালো করে সহজভাবে বুঝিয়ে লিখুন। তারপরে এখানে ক্লিক করবেন।
একবারে কিন্তু সহজ ভাষায় কি স্বাভাবিক আছে কি না আছে সব কিন্তু সহজভাবে কিন্তু একবারে সম্পূর্ণ এখানে লিখে দিচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে দেখতে পারেন। তারপরে যখন এটা লেখা শেষ হয়ে যাবে তখন নিচের দিকে দেখবেন এখানে একটা মাইকের মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সব পরে শোনাবে। এই রিপোর্টটি মাজেদা খাতুন ৫০ বছর মহিলা, এর পেটের আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন রিপোর্ট। তারিখ ৮ই ডিসেম্বর ২০২৫। আমি রিপোর্টটি পরে সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে রিপোর্ট দেখতে পারবেন। এখন দেখবো এই রিপোর্টে কি এসেছে। এই দেখতে পাচ্ছেন এখানে আছে ইমপ্রেশন, এটাই কিন্তু মেন টপিক ইমপ্রেশন। আর তার তলে আছে কি অ্যাডভাইস, কি করতে বলেছে। ইমপ্রেশনে কি লেখা আছে এটাকে প্রথমে আমরা বুঝি নেই, তারপরে অ্যাডভাইস কি করতে বলছে। আর মানুষের বেমার কেন হয় এটা পরে তারপরে দেখবো। হ্যাপাটোমেগালি এর মানে হলো লিভারের সাইজ বড় হয়ে গেছে। তারপরে আছে গুল ব্লাডার মানে পিত্তথলি, লেখা আছে মাস উইথ ক্যালকিউলি। মেডিকেলের ভাষায় ক্যালকিউলি মানে হলো পাথর, আর মাস হলো মাংসপিণ্ড বা টিউমারের জাতীয় কিছু। ইমপ্রেশন এখানে আছে, নিচে দেখুন লেখা আছে অবজার্ভ CHD, এর মানে হলো পিত্তনলী ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। তারপর আছে অ্যাডভাইস বা উপদেশ, ডক্টর CECT অ্যাবডোমেন বা সিটি স্ক্যান করতে বলেছেন। কেন করতে বলেছেন? কারণ আল্ট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে না মাংসপিণ্ড ক্যান্সার কিনা টিউমার, এটা টিউমার নাকি ক্যান্সার বা পাথর হয়েছে এটা কিন্তু ভালো করে শনাক্ত করতে পারিনি, যার জন্য ডাক্তার কি করতে বলছে, ভালো করে আবার সিটি স্ক্যান করতে বলেছে। এর থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো রিপোর্টে ক্যালকিউলি মানে হলো পাথর, হ্যাপাটোমেগালি অর্থাৎ লিভার বড়, অবজার্ভ অর্থাৎ বন্ধ। আর এই শব্দগুলো দেখলেই বুঝবেন সমস্যা গুরুতর, তখন দ্রুত বা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যত তাড়াতাড়ি সম্ভব হয়। মানুষের বেমার হলো দুই ধরনের, একটা হলো কি শরীরগত বেমার, আর একটা হচ্ছে মানসিক বেমার। শরীরগত বেমার যেটা এটা হলো ফিজিক্যাল, আর একটা হলো সাইকোলজি। ফিজিক্যাল বেমারে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিকের মধ্যে আমরা যেটা পাই সেটা হলো তোমার বা একটা মশাই কামড় দিল, বা বাইরে থেকে একটা বীজাণু তোমার নাক দাহান দেয় ভিতরে গেল, হেন থেকে ভাইরাসের থেকে ব্যাকটেরিয়া, এই না হলে তোমার বাইরের থেকে আহে মানুষের শরীরে যদি আহে প্রবেশ করে তাহলে কিন্তু মানুষের বেমার হয়। দ্বিতীয়ত আভ্যন্তরীণ যেটা, এটা হলো মানুষের খাদ্য অভ্যাস, চলাফেরা, ঘুম, নিজের চলাফেরা, নিয়ম নীতি। যদি তুমি মিনিমাম যদি ঘুম ঠিক মতো না পারো, বা এক মাসের 6 থেকে 8 ঘন্টা ঘুম পাড়াটা পুরো একবারে গুরুত্বপূর্ণ। এনে তুমি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুম পারো তাহলে তোমার শরীর খারাপ হবো। আর যদি অতিরিক্ত ঘুম পারো তাও কিন্তু শরীর খারাপ হবো, ডুবা নাকবো শরীর। তারপর আছে কিছুমান বংশগত আভ্যন্তরীণ দিলে এটা বংশগত আছে। তারপর আছে কিছু মানসিক বেমার, যেবা কি মানসিক বেমার যেবা মানসিক চাপ, তারপরে তোমার মনের অশান্তি, নেতিবাচক চিন্তা, খারাপ চিন্তা, এই ধরনের চিন্তার জন্য কিন্তু মানুষের বেমার হয়। এটা হলো সাইকোলজি সিস্টেমে গেল ঘাটে। তাহলে এই যে আমি যে কইলাম অল্প আগে না, যে মানুষের শরীরে বেমার বলতে কিছুই নাই, যা আছে সব মানুষের কর্মের ফল। এরা কর্মের ফল কিভাবে করে আমি এরকম কিন্তু বুঝাই এখন শুনো। হ্যাঁ, মানুষের কর্মের ফল কিভাবে হয়। সকালে ঘুমে থেকে উঠার আগে আমরা জানি সবাই যে সকালে 4টা বাজে বা 5টা বাজে সকালে ঘুমে থেকে উঠো, কিন্তু আমরা উঠতে কয়টা বাজে 8টা। সকালে ফট করে ঘুমানোর আগে 10টার আগে ঘুমাহো, এই আমরা ঘুমাই 1টা বাজায়, নিয়ম ভঙ্গ। তাহলে এটার জন্য মানুষের কি হয়, পেটে গ্যাস তৈরি, অ্যাসিডিটি। আর এই যে কোনো বেমারের মূল একটা শিরা থাকে, গাছের শিরা থাকে, একটা বিচি থাকে না, এবার মানুষের বেমারেরও কিন্তু একটা শিরা থাকে। আর এই মেন শিরাটা হইল কি তোমার ফার্স্ট গ্যাসের থনেই সব কিছু তৈরি, যেমন গ্যাসের থনে গ্যাস্ট্রিক আলসার, তারপরে ক্যান্সার, যত কিছু আছে তোমার নার্ভের সিস্টেম, শরীরে বিষ, যত বেমার আছে, লিভারের সমস্যা, সব কিন্তু তোমার ফার্স্টে গ্যাসের থনে শুরু। তো দৈনন্দিন জীবনে আমরা যে চলাফেরা করি, এই চলাফেরার নিয়মের থনে কিন্তু আমার শরীরে বেমার বা রোগ তৈরি হয়। এই পৃথিবীতে এবার কোনো বস্তু নাই যে এটা খাদ্য বস্তু না, সব বস্তু কিন্তু খাদ্য, আবার সব বস্তুই ওষুধ।
কিন্তু আমরা জানি না কোন বস্তু কোন জায়গায় কিভাবে ব্যবহার করা লাগবো, কোন বস্তুটা কত পরিমাণে খাওয়া চলবো, কোনটা খাওয়া যাবো না, কোনটা এড়াই চলা লাগবো, কোনটা আমার শরীরে খাড়ে বা কোনটা আমার শরীরে খাড়ে না, এটা কিন্তু আমরা বুঝি না। বুঝি কি, যার জন্য আমার শরীরে কি হয়, কোন একটা বস্তুর মাত্রা বেশি হয়, আবার কিছুমান টাইমে মানুষের ইমিউনিটি কমে যা। যদি তোমার খাদ্য যদি কম খাও, ধরো সকালে ঘুমাইতে নুই ডাইরা খাইলে একটা শেকড়, ঘুমাইতে নুই ডাইরা ফার্স্টে খাইলে একটা শেকড় খালি পেটে, তাদের মকসদ দিয়ে তুমি গেলা স্কুলে প্রার্থনা দিবে, 10টা বাজছে, মাথা ঘুরান দিয়ে চক্কর দিয়ে জায়গা পড়ে প্রার্থনায় দেহারে না, পিরিয়ড দেহারে না। ওটা কার দোষ? নিজের দোষ। যদি সকালে ঘুমাইতে উঠতো, 1 গ্লাস পানি খেত, ভালো করে মুখ দিত, তারপর স্কুলে যাওয়ার টাইমে ভাত খাই খেত, শরীরে এনার্জি থাকতো, শরীরটা সুস্থ থাকতো। কিন্তু তা না করে কি, খালি পেটে শেকড় খাবো, পান খাবো, তামুক জাতীয় বস্তু খাবো, খাওয়ার বাদ দিয়ে তো গ্যাস তো তৈরি হবই পেটে, ওর সঙ্গে মাথা ঘুরানি, গার খিঁচুনি, পেটে ব্যথা, তার মানে কিন্তু সব ধরনের বেমার তৈরি। তাহলে আমরা দেখতেছি কি, এই পৃথিবীতে বেমার বলতে কিছু নাই, যা কিছু আছে সব মানুষের কর্মের ফল, সব কর্মের ফল। মানুষ কি করে বাজারে যায় হেরে পুকুরি বা পুকুরি বড়া, কিছু মানুষ পুকুরি কয়, কত মানুষ বড়া কয়, আবার কত মানুষ কয় ফুলুরি, এক জায়গায় একটা নাম। দেখবা কত কত মানুষ কি করে বাজারে গাখির বেছে, কলা বেছে, কি কিনে আনে, ভাজা বস্তু, যেমন সিংড়া, বড়া, পুরি, পরোড়া, এই ধরনের বস্তু মানুষ কিনা খা। আর আর যারা চালাক মানুষ, তারা কি করবো জানো, তারা পুরি মুড়ি বেছে আর কি কিনা খাবো, কলা, গাজর, শাক সবজি যারা খা, শসা, এই ধরনের বস্তু খাইলে কিন্তু, কাঁচা সবজি দিন খায়, এগুলো কিন্তু বেমার আজার এমনি কমো। আর যারা তেলে ভাজা বস্তু বেশি খা, তৈলাক্ত বস্তু বেশি খা, তার শরীরে কিন্তু এমনি বেমার আজার বেশি হয়। তুমি কাবু থাকো গা, হুক না থাকো গা, সমস্যা নাই। মেন সমস্যা হলো কি জানো, তোমার শরীরের কথা নেই, ইমিউনিটি সিস্টেম, ইমিউনিটি বুস্টার আছে, তোমার শক্তি আছে, সেটা হলো মেন তোমার ই রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরে কতটুকু আছে, এটাই কিন্তু মেন। তুমি যদি তোমার যে কোনো বেমার থাকে, তুমি যদি ইচ্ছা করো যে আমি 7 দিনে সব বেমার ভালো করে আলাম, তুমি পারবা। আবার তুমি যদি এলা করো বা মনে মধ্যে যদি অল্প দুশ্চিন্তা করো যে আমার পেট বিষাইতেছে, ইন্থনে মানে আবার কি হয়, আরে কি বানাবো না জানি না, তুমি যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তোমার হাসাই হবো, তাহলে হাসাই হবো তোমার বেমার। আর তুমি যদি তোমার এনি টাইম পজিটিভ চিন্তা ভাবনা করো যে আমার এখন পেট বিষাইতেছে বোধ এই কারণে, তাহলে এখন যদি আমি 1 গ্লাস পানি খাই, বোধ পেটের বিষটা ভালো হবো। এই বিশ্বাসে যদি তুমি 1 গ্লাস পানিও খাও, দেখো লগে লগে 10 মিনিট পরে তোমার পেটের বিষটা ভালো। বিশ্বাস না হয় তুমি প্রমাণ করে দেখা হারো। আমরা যেটা মনে মনে ভাবি, সেটাই কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ডে খাইতে থাকে। আর আমরা জানি যে মাইন্ডের ভিতরে একটা মাইন্ড আছে, তার নাম হলো ডোপামাইন। আর সেই ডোপামাইন্ডে কি হয়, নিউরোকেমিক্যাল রিলিজ হয়, আর ও তার নাম চেতন করে দেয় যে তোমার অমুক জায়গায় এটা হইতেছে, এটা চলতেছে। সব হলো মানুষের আলসি, অলস, অলসতার জন্য কিন্তু মানুষের এই বেমার। আর কিছু আছে মানুষের বিশ্বাস। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো কি নিয়ে, যে কোনো বেমারও তোমার অ্যাপেন্ডিক্সেরও কিন্তু ওষুধ ছাড়াই কিন্তু তোমার ভালো হবো। আমরা বেমার হলে দরকার ডাক্তারের কাছে যাই, কিন্তু তুমি ডাক্তারের কাছে না যাই, যদি তুমি ইচ্ছা করো তোমার রোগ কিন্তু সারাই ফেলতে পারো, সব তোমার হাতের মধ্যেই। কিন্তু সেই জ্ঞান হানি তোমার অর্জন করা লাগবো ভাই, সেই বুঝতে তোমার মাইনা চলা লাগবো। কোরআনে কইছে আল্লাহ, তুমি পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করছে মানুষকে এক বিন্দু জমাট রক্ত থেকে, যিনি মানুষকে জ্ঞান দান করছে, যিনি মানুষকে কলম দিয়ে শিক্ষা দান করছে, যা মানুষ আগে জানতো না। তাহলে আমরা পড়াবার দেখুন কি করি, ঘুরি, খেলাধুলা, মোবাইল, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি সবসময়। আর আঙ্গ এই মাইন্ডটা কোন থাকে, ওই ওই জায়গায় থাকে, আঙ্গ খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না, পড়াশোনার কোনো ভালো, তার মানে পজিটিভ কামের কোনো ই থাকে না, সব নেগেটিভ ফেলে থাকা। যার জন্য আঙ্গ শরীরে কি বহুত মানে বেমার আজার দেখা দেয়। আজকে তুমি 200-300 বছর আগে তুমি চাই দেখছে মানুষের কত হানি বেমার হইতো, আর এত মেডিকেল আসাল নেই, কিন্তু তখন ফোন নাই, এ নাই, সব জায়গায় কিন্তু মেডিকেল। তারপরেও কিন্তু যাই দেখো মেডিকেলে পাড়া দুই না জায়গা নাই। সব কি মানুষের কর্ম, মানুষের ফল।